কিয়াম, সাহারি, ইফতার, এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু কি আবার বলেন, কিছু না কিছু কি তেলাওয়াত, এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির, কিছু না কিছু কি জিকির, এরপরে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু নফল দান, কিছু না কিছু কি করা, নফল দান করবেন। কানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রমজান মাসে কেমন ছিল? প্রবাহিত বাতাসের মতো, অবারিত বাতাসের মতো ছিল। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা পারেন কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ, 10 দিনে ইতিকাফ। আল্লাহ নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই কি? এরপরে লাইলাতুল কদর তালাশ করা, রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তালাশ করা, 5 বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা। করবো তো? সংক্ষেপে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। আমি আলহামদুলিল্লাহ লাতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ এই কিতাব পড়ছি, এখন পড়তেছি এই মুহূর্তে। এটা থেকে যদি আমি বলতাম তো আমার এভাবে বললে 30 দিন বললে শেষ হবে না, আল্লাহ রাহমাত। কিন্তু সুযোগ কই? সুযোগ কোথায়? রমজানের একটা সেকেন্ডের দাম রমজানের বাইরের 70 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। কোনো শব্দ নাই রমজান বুঝাবার, কোনো শব্দ নাই রমজান বুঝাবার। এবার এই উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমি নবীর সাথে হজ করার সওয়াব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নিয়ত করেন আগামী রমজানে, এবারও পারলে নিয়ত যাবেন আগামী রমজানে 3 দিনের জন্য গিয়ে হলো একটা উমরা করে আসবেন ইনশাআল্লাহ। আসতে এত বড় অফার, এরপরে ইনশাআল্লাহ আসতে। যদি এখন নবীজি থাকতো, নবীজি হজে যাইতেন আর বলতেন সারা দুনিয়া থেকে যারা পারো আমার সাথে আসো, আপনি কি করতেন? হ্যাঁ, যেহেতু আমাদের সৌভাগ্য এটা হবে না, এই জন্য অল্টারনেট দিয়ে দিয়েছে। উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজের সমান। আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে যারা আছি সকলকে জীবনের বাকি রমাদানগুলোতে, জীবনের প্রত্যেক রমজানে একবার করে উমরা করার তৌফিক দান। কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? ইসমাইল সাহেবের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? হাসান হাবিবের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? শাকের ভাইয়ের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? সাইফুল কি ক্ষতি হতো রমজান উমরাটা করলে? বলবো আর কতজনের নাম করবেন, আর কইতাম না। কি অসুবিধা হইতো? নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এখন অনলাইনে ঢুকবেন, ব্যাস নিজে নিজে ওকে করে ফেলবেন, নিজে নিজে চলে যাবেন, নিজে নিজে আয়া পড়বেন, শেষ। সহজ না কঠিন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার 26 তারিখে ফ্লাইট, ইনশাআল্লাহ। রমজানের আগে আর বয়ান করতে পারবো না, আর পুরো রমাদানে ইনশাআল্লাহ আমি একটা জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করব। রমজান মাসের 3য় বা 4র্থ জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাকে ছুটিও নিব, আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসা আছে, আপনার কাছে যেখানে ভাল লাগে 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন। বলবেন হুজুর এখানে আপনার মাদ্রাসা, এটা দিয়ে ইফতার করাবেন। এটা আমারও মাদ্রাসা আছে, আমার অসংখ্য অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এই সব মাদ্রাসা দিতে হয়। যদি কারো সুযোগ থাকে বলে আমি হুজুরের কাছেও, হুজুরের মাদ্রাসাতেও শরীক হব। আজকে তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে আসা জিকির, বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে আসা বয়ান হবে, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই, জিলাপির সাথে সহবরাতের কি সম্পর্ক? রুটির সাথে সহবরাতের কি সম্পর্ক? গোশতের সাথে সহবরাতের কি সম্পর্ক? গোশতের সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সহবরাতের সাথে গোশতের সম্পর্ক নাই, গোশতের সাথে রুটির কোনো সম্পর্ক নাই, রুটির সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, জিলাপির সাথে আলুর সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সব ভুয়া দুনিয়া। সব বুঝলেন, এটা বুঝলেন না কি?
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, কোরআন দিয়েছি, কোরআনে কি দিয়েছি? হুদাল লিন্নাস। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি কোরআন পড়তো এক পৃষ্ঠা, হেদায়েতের জন্য দুয়ার খুলে যেত। ওই একসময় গ্রামীণ ফোনে অ্যাড ছিল, আলো আসবে, একটা জানালা দিয়ে রাখছে, জানালা এমনি লাগে একটু ভাগ করে রাখছে, আলো আসবে। ঠিক, কোরআন পড়ো, আলো আসবে। আমি বুঝাবার ভাষা আমার কাছে নাই। কোরআন পড়ুন, আলো আসবে। কোরআন বুঝুন, আলো আসবে। কোরআনওয়ালাকে ভালোবাসুন, আলো আসবে। কোরআনওয়ালাকে ভালোবাসুন, আলো কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন না হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এখন খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়, এটা হলো হক। বলেন বাতিল, আবার বলেন, সবাই বলেন, হ্যাঁ এভাবে বলতে হবে। খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়, খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়। থানার কাছে মামলা করতো, আমার বিরুদ্ধে থানার কাছে মামলা করতো। এই পাগলের বাতরা দেখে আল্লাহ করতো। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে রমজান মাসে কেন রাখবো? রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে বলে কি হয়েছে? কোরআন হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে সব কিছু আছে হেদায়েতের কথা। কোরআন হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এরপরে কি বলে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এবার বলে শোনো, রমজান মাস যে পেয়ে গেছো, আর কোনো ইখতিয়ার নাই, তোমাকে রোজা রাখতেই হবে। তোমাকে রোজা কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে রমজান মাস পেয়ে গেছো, ফালইয়াসুমহু, সে না রোজা রাখতেই হবে। তাহলে রমজানের শাওয়ালে শাবানে মারা গেছো, তাকে আর রোজা রাখতে হবে না। হ্যাঁ, রমজান মাস পেয়ে গেছো, তাকে রোজা রাখতেই হবে। তবে হ্যাঁ, ওমান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিবা, শেষ। এবার আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আমি এতটা বলেছি কেন জানো? শুধু সহজ করে তোমার কাছে উপস্থাপন করতে চাই। আমি যেটা বলি তোমার জন্য সহজ, যা দিয়েছি সব সহজ, আমার বিপরীতটা এটাই তোমার জন্য কঠিন। আমি যেটা বলেছি এটাই সহজ। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলেছি এটাই কি? এজন্য নামাজ সহজ, এজন্য রোজা সহজ, এজন্য যাকাত সহজ। যাকাত দিয়ে কেউ জীবনে কখনো গরিব হয় নাই, যাকাত দিয়ে যে কেউ জীবনে কখনো ফকির হয় নাই। আর সুদ খেয়ে কেউ জীবনে কখনো খুব বেশি বড় লোক হয়ে জীবনে খুব বেশি শান্তি পায় নাই। হ্যাঁ, 1000 কোটি টাকাওয়ালারা এখন কোথায়? হ্যাঁ, 1000 কোটি টাকাওয়ালারা এখন কোথায়? হ্যাঁ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের উপরে সহজ করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কঠিন কিছু তোমাদেরকে চাপাতে চাই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার ক্ষমতার ভিতরে যদ্দূর আছে এর দূরে আমি তোমার উপরে চাপাতে চাই। যেটা তুমি পারবা না এটা আমি কখনো চাপাই না। যেটা তুমি পারবা না এটা আমি তোমার উপরে কি দিই না, চাপিয়ে দেই না। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, শুনো শুনো, রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একদিন 1 তারিখ থেকে রোজা শুরু করবা, শাওয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ছেড়ে দিবা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যা বলেছি সব পুরো করবা। দেখবেন রমজান শেষে, আমরা ছোটবেলায় যখন নাবালিগ ছিলাম, 3-তে 4-এ পড়ি, আজকে আমার ওস্তাদ হযরত মাওলানা নূর হোসেন সাহেব হুজুর আছে এখানে, হুজুরের কাছে আমি ইয়াজদাহুম দাহুম নহম হাসতম হাফতম এই 5 বছর পড়ছি। 5 বছর আমাদের হুজুর এখানে আছে, আজকে আসছে। হুজুরকে দেখে আমার মনে হয়েছে হুজুর রমজান যেদিন ফরজ হয়, আরে এই রমজানের ফরজিয়তের এই মাসালাটা আমি হুজুর আপনার কাছে পড়ছি।
এবং এই রোজার মশালাগুলো আমরা আপনার কাছে পড়ছি, রোজা ভঙ্গের কারণ আপনার কাছে পড়ছি, রোজার কাফারা আপনার কাছে পড়ছি, রোজা কি হলে ভেঙে যায়, কি হলে মাকরু হয়, এসব আপনার কাছে পড়ছি। আমার হুজুর এখানে আছে, এখন আছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হুজুর কই? এই নুর হোসেন হুজুর কই? আল্লাহ ভিতরে জায়গা পায় না এমন না। কি বলছি এবার দেখেন, ওয়ালি তুকমিল। আমরা ছোটবেলায় কি করতাম, যখন 4 5 পড়ি, ঈদের পরে বন্ধুদেরকে বলতো, এই তুই কয়টা রাখছিস, তুই কয়টা রাখছিস এবার? তুই বলছো আমি না 13টা রাখছি। যা বেটা আমি 14টা রাখছি। আর তুই বলতো আমি তোর থেকে বাড়তি আছি, আমি 16টা রাখছি। নাবালেগ অবস্থা এরকম হইতো না বলে? হ্যাঁ, আপনার সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে জাগাইতো, অন্যদিনে জাগাইতো না। পরে তো আলহামদুলিল্লাহ। এরপরও কি এমন হয়েছিল কি না? চাই না বা কালে ফেসবুকে লিখে দিব কিতা হুজুর বলে 13টা রোজা রাখছে, ওটা আর কইতো না। ক্লাস 4 বছর, এটা আর কইতো না। ইদ্দতটাকে পুরা করো। তাহলে 27টা বালেগ, সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ সবল বালেগ। সফরে নাই, দেশে আছে। এই লোকটা বলে তুকমিলুল ইদ্দাতা, রোজাকে পুরা করবা। বলে তুকমিলুল ইদ্দাতা, রোজাটাকে পুরা করবা। শেষ। এবার বলে তুকাব্বিরুল্লাহ, রোজা শেষে না ঈদের মাঠে তাকবীর দিবা। বলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার না এটা পড়বা, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকবীর দিবা। আলা মা হাদাকুম, কেন দিবা? তুমি যে তোমাকে হেদায়েত করেছেন এজন্য। আমি যে তোমাকে এত সুন্দর করে হেদায়েত করেছি এজন্য তুমি না আমার তাকবীর দিবা। আর কি বলবা? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর শুকর আদায় করবা। ওয়ালিল্লাহিল হামদ পড়বা। ওয়ালিল্লাহি, এটা করতে কি দিছে? ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালি তুকাব্বিরুল্লাহ। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আলা মা হাদাকুম। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় আছেন, আমার ব্যাপারে যদি আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে, আল্লাহ কেমন আছেন, আল্লাহ কি অবস্থায় আছেন, তুমি শুধু বলে দাও ফাইন্নী করিব, আমি না তোমার কাছেই আছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতকে রোজার ভিতরে ঢুকালেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা যেন বোঝাতে চাইলেন, রোজাটা তুমি শেষ করলা, এবার ইফতারের পূর্ব মুহূর্ত হয়ে গেল, এবার না তুমি দোয়া করো, যা চাইবা সব দিব। এবার না রোজার দিন শেষ করে এবার রাতের বেলায় আবার রোজা শুরু করবা, সাহারি খাবা, আবার রোজা শুরু করবা, সাহারি খাবা, এবার সাহারি খাওয়ার আগে পরে আবার একটু দোয়া করো, যা চাইবা সব দিব। বুঝছেন? আশ্চর্য না? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওরা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে আপনি বলে দেন আমি ওদের কাছেই আছি। আমি কতটা কাছে? সারাগেরও কাছে। আমি কতটা কাছে? সারাগেরও কাছে। বিইলমিহি ওয়া কুদরতিহি ওয়া হিকমতিহি, আল্লাহ তাআলা ইলম দিয়ে, আল্লাহ তাআলা হিকমত দিয়ে, আল্লাহ তাআলা কুদরত দিয়ে তোমার সারাগেরও কাছে আছে। আল্লাহ কোথায়? আমার সাহারাগুলোর কাছে। বলেন আল্লাহ কোথায়? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুমি যখন আমার ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন আমি কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, কোন দোয়াকারী যখনই দোয়া করে উজিবু, আমি জবাব দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। এজন্য আল্লাহ তাআলা এবার বলেন ফালইস্তাজিবু লি
অতএব তোমার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আমার নামাজে সাড়া দেওয়া, আমার রোজায় সাড়া দেওয়া। গাঁথুনি দেখছেন? গাঁথুনি মিল দেখছেন? মিল। হ্যাঁ, তোমার উচিত ফালিয়াস্তাজিবুলি, তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ওয়ালিউমিনু বিহি, আমার উপরে ঈমান আনা, আমার উপরে ঈমান আনা, আমার নামাজে লাব্বাইক বলা, আমার রোজাতে লাব্বাইক বলা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, আমার সমস্ত হুকুমগুলো মেনে নেওয়া, আমার সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া তোমার উচিত। এবার বলে লাআল্লাহুম ইয়ারশুদুন, যাও কথা দিলাম, হেদায়েত লিখে দিলাম। কি ভাই, কি শুনলেন? মজা না? মজা না? তো এটা যদি আমি আদনা গোলামের জবানে যদি আপনার কাছে একটু ভালো লাগে, রব যখন শোনাবেন তখন কেমন লাগবে? রাসূল যখন শোনাবেন তখন কেমন লাগবে? কি ভাই, আমি যে হেদায়েত করেছি এজন্য তাকবীর বলবা। এজন্য রমজান মাসের প্রথম কাজ হবে সিয়াম, রমজান মাসের রোজা। দ্বিতীয় কাজ হবে তারাবি। দ্বিতীয় কাজ কি বলেন? তারাবি। দ্বিতীয় কাজ কি? তারাবি। 3 নম্বর কাজ হলো সাহরি। 4 নম্বর কাজ হলো ইফতার। ইফতার আর সাহরিকে আমরা সুন্নত মনে করে খাবো, ইবাদতের অংশ মনে করে খাবো। কি মনে করে খাবো? আমরা কি এটাকে ইবাদতের অংশ মনে করে খাই? এই জন্য দেখবেন অনেক ভদ্রলোক আছে, উনি সেহরি খান না, উনি রাত্রে ঘুমাবার সময় 1 গ্লাস পানি পান করে শুয়ে যান। রাত 12টায় শুয়েছেন, 1 গ্লাস পানি পান করে, এটা আবার অহংকারের সাথে বলে আমি তো সেহরি খাই না। স্যার আছে না? নয়, হ্যাঁ, অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। কোন মাসে রাখতাম? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার বলে কেন রমজান মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে না আমি কোরআন নাজিল করেছি, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সে মাসে রোজা রাখবা। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এবার বললাম আল্লাহ, রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআনে কি কি আছে? কোরআন কি কি আছে? কোরআন কেন দিয়েছেন? হুদাল লিন্নাস, কোরআন না মানুষের জন্য হেদায়েতের আখেরি কিতাব। হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়েতকারী। কোরআন হেদায়েতের সবিস্তারে বর্ণনা কোরআনের মধ্যে রয়ে গেছে। আর কি আছে? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, কোরআন সরাসরি হেদায়েত করবে। আর কোরআনের মধ্যে রয়ে গেছে হেদায়েতের যত আলোচনা আছে সব রয়ে গেছে। এখন কোরআন থেকে দূরে উনি হেদায়েত করবেন। নিজেই গুমরাহির সাগরে ডুবে গেছে, উনি হেদায়েত করবেন। উনি কোরআনওয়ালাদের বিরুদ্ধে লিফলেট দিয়ে উনি হেদায়েত করবেন। এদেরকে আমার সামনে বসতে বলেন, বসতে বলেন, 1 সেকেন্ড লিখবো, 1 সেকেন্ডে কুফুকাত করে দেবো, 1 সেকেন্ডে। শুধু বসতে বলেন যে একবার পারলে বসো, বও না যে আমরা সবাই থাকবো, একবার পারলে বও। শুধু এমনি খুলে দিব, এই পৃষ্ঠাটা বড় হয়, পারি না তো তুই কি এর তাবলিগ, তুই কি এর তাবলিগ করবি? এবার কোনো যে এই বিষয়টা বুঝা দেওয়া যায়, পারি না তো তুই কি এর হেদায়েত দিবি মানুষকে? পারলে বই তো কইেন না, কথা কম, পারলে বসতে কইেন। আর কোনো মারফুত থাকলে আমারে কও যে বইটা শুনো, চোখ বন্ধ করে খোলেন, চোখ বন্ধ তরজমাটা করেন। মুশতাক নবীর সাথে চ্যালেঞ্জ করে দেখো কেউ, ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। 12 পারা কোরআন শরীফে, 12 পারা। কত পারা? শব্দে শব্দে হারুন সাহেব আমাকে একা পড়িয়েছে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আমি আমার যে হুজুরের কাছে তাফসীরে জালালাইন পড়ছি, এই হুজুরের একটা ছেলে ছিল খুব অসুস্থ, ছেলেটা ক্যান্সারে আক্রান্ত ছিল। হুজুর খুব বেশি ব্যস্ত ছিল। হুজুর এতটা ব্যস্ত ছিলেন ছেলেটাকে নিয়ে, হুজুরে পারতেন না আমাদের সবকে কি করতে। হুজুর সবকে আসতে দেরি হয়ে যেত, আবার প্রয়োজনে আবার একটু আগে বের হয়ে যেতেন। আর হুজুরের পুরা কিতাব দেখে আসতে পারতেন না। কিসের কারণে? ছেলের ব্যস্ততার, অসুস্থতার কারণে, ক্যান্সারে আক্রান্ত ছিল।
আমাদের জামাতের ক্লাসের ছেলেরা দরখাস্ত লিখছে, আমরা হুজুরের কাছ থেকে হুজুরের কাছে পড়বো না, আমাদের জন্য এই কিতাবটা আরেক ওস্তাদের কাছে কি দেওয়ার ব্যবস্থা করা হোক। এই মর্মর দরখাস্ত লিখা মোহতামিম সাহেবকে পেশ করবে। সব ছেলেরা সই করছে, তা আমি না নম্বর ওয়ান ফার্স্ট বল, তা আমারে বলতেছে তুমিও সই করো, আমি সই করবো না। তোরা পাইলে দেগা, আমি দিতাম না। আমি ওস্তাদের বিরুদ্ধে এই কাজ আমি করতে পারবো না। পড়লেন না পড়লে নাই, কিন্তু হুজুরের বিরুদ্ধে আমি কি এই কাজটা করতে পারবো না। আমার হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা। আমি হুজুরের কাছে চুপে চুপে গেলাম। আমি চুপে চুপে গিয়ে একজন হুজুর, আমি একটা কথা বলি। কি কথা কসাই? আমি বলছি এই কাহিনী, দরখাস্ত আমরা দিব না। এখন আপনি যে ব্যস্ত, আপনি যে কিতাবটা দেখার সুযোগ পান না, এখন কি করা যায়? হুজুর কয় আচ্ছা তুই কি করা যায়? আমি কি আপনি সবকে গিয়ে বলবেন এই মোস্তাক নবী পড়ো পড়ো, আর আমি ইনশাল্লাহ পুরো 30 মিনিট আমি পড়ে দিব, 45 মিনিট। আপনি মাঝে মাঝে দুই একটা শব্দ বলে দিবেন, আর পরে বলবেন পুরা ক্লাসের পরে পুরো তাকড়া করে দিবেন। এভাবে আমরা 15 পারা তাফসীর করছি। আলহামদুলিল্লাহ বলবেন। আমার ওই প্রিয় ওস্তাদকে আমি 2 বার উমরা করাইছি, এই পর্যন্ত 2 বার কি করাইছি? উমরা করাইছি। আলহামদুলিল্লাহ। হুজুর এখন হার্টের সমস্যা, কিছু যত লাগে অপারেশন সব আমি করবো ইনশাআল্লাহ। তো ওই আল্লাহর বান্দা তখন কি পরিমাণ দোয়া করছিল, কি তো তারা দরখাস্ত দিছিল বালা পড়ার লাগে, তারা আমি কোনাই আল্লাহ আমারও আমরা যারা দরখাস্ত দেই নাই আমরা কোনা দেখছি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বিশ্বাস আছে কোরআনের উপরে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আমার ওড়না, কোরআন আমার বিছানা, কোরআনকে আমি আমার জীবন লাগাইছি, জীবন। আমি এই মক্কা শরীফে যাব, 8 থেকে 10 ঘন্টা আমি প্রতিদিন তাফসীর পড়ব, প্রতিদিন। আমার জীবনের সফর, হারামের সমস্ত সফর, আমার জীবনে হারামে কতবার সফর হয়েছে একজন আন্দাজ করেন? যে হুজুর মক্কা শরীফ জীবনে কয়বার গেছেন? একজনে কন না। আমনের হোর বাড়িতে আপনি যতবার গেছেন গনি যান নাই, আমিও মক্কা শরীফে গনি যাই না। আলহামদুলিল্লাহ বলে। এই শ্বশুর বাড়িতে কোনোদিন গনি গেছেন আপনি? আপনি শ্বশুর বাড়িতে কতবার গেছেন? জানা নাই। আলহামদুলিল্লাহ। আমি মক্কা শরীফ কতবার গেছি জানা নাই। আমি মক্কা শরীফে গিয়া এক কাজ করি, আমি বলি আল্লাহ পড়ার সওয়াব না সবচেয়ে বেশি, ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর পড়ার সওয়াব হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তো সবাই এখানে ইবাদত করুক, আমি পড়তে থাকি। আলহামদুলিল্লাহ বলে। আর তখন তো আমার এত ব্যস্ততা থাকে না। তখন কি ব্যস্ততা থাকে? এই জন্য কোরআনকে বানিয়েছে ওড়না, কোরআনকে বানিয়ে বিছানা। এক শব্দ কোরআনে কারীম, একটা আয়াত আপনাকে খুশিতে বাগ করে দিবে। একটা আয়াত যদি আপনি বুঝেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা এত মজা, এটা এর চেয়ে মজার কিছু পৃথিবীতে আর নাই। খোদার কসম, জান্নাতের হুরের চেয়ে কোরআন মজা। সুবহানাল্লাহ বলে না? কেন হবে না? এটা আল্লাহর সিফাত। এটা কার সিফাত? এটা আল্লাহ তাআলার সিফাত। কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। দুর্ভাগ্য আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। মনে করে আছি না এটা হুজুরদের কিতাব, না এটা আপনার কিতাব, এটা হুদাল লিন-নাস, এটা মানবতার কিতাব, এটা রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনিনদের জন্য রহমত, মুমিনিনদের জন্য শিফা, আর মানব জাতির জন্য হেদায়েত। এজন্য রমজান কোরআনের মাস। রমজান কিসের মাস বলে? পারি নাই, হক আদায় করতে পারি নাই, কিছুই পারি নাই কোরআনে কারীম থেকে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কোরআন পড়তে থাকেন, কোরআন হক আদায় করতে পারবেন না আপনি। কেউ পারে নাই কোরআনের হক আদায় করতে। বলেন কি বলছি বলেন? কেউ পারে নাই কোরআনে কারীমের হক আদায়, কেউ পারে নাই কোরআনে কারীমের হক আদায়। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা যখন পড়ে, আমি একটু চোখ বন্ধ করে ভাবতে থাকলে আমি ঘুরে পড়ে যেতে চাই। এই জন্য চোখ বন্ধ করতে পারি না, বেশি ভাবতে পারি না, নামাজের মধ্যে বেশি ভাবতে পারি না। আমি মনে হচ্ছে পড়ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, ইমাম পড়তে থাকলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। হযরত ওমর ঘুরে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে।
চলে আসছে, আবার বেহুশ হয়ে গেছে। একবার মক্কা শরীফে আমি ইমাম সাহেব যখন দাঁড়াইছেন, আমি মনে মনে করতেছি আল্লাহ সালা সাইলুন পড়ুক, আল্লাহ এই সূরাটা পড়ুক। উমা সঙ্গে সঙ্গে তো সালা সাইলুন, আল্লাহ পড়ছো কি ভাই? কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি কোরআনের কারণে যদি রমজান এতটা দামি হয়, কোরআনের কারণে যদি লাইলাতুল কদর এতটা দামি হয়, কোরআন যে বাচ্চার সিনায় ওই বাচ্চাটার দাম কত হবে? কোরআন যে মানুষের সিনায় ওই মানুষটার দাম কত হবে? আমাদের লক্ষ্মীপুরবাসী আমাদের হারুন সাহেবকে কিছুই চিনে না, আপনারা কিছুই চিনেন না হারুন সাহেব। হারুন সাহেব জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ বলে। হারুন সাহেব কি? হারুন সাহেব জীবন্ত কোরআন। হারুন সাহেব কোরআনের রঙে রঙিন এক মানুষ। আল্লাহ আমার হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। ব্যস্ততার জন্য আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারি না, এটা আমার ব্যস্ততা, ধন্যতা। কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি প্রতিদিন হুজুরের পা ধুয়ে দিতাম। হুজুর জীবন্ত কোরআন। কি বলছি বলেন? এখন জীবন্ত কোরআন। আপনি কোরআনে কারিমের একটা শব্দ পাবেন না যেই শব্দ হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর এই শব্দ কোরআনে কত জায়গায় আছে, সবগুলো আয়াত বলতে পারবে না। এটা যেন পুরো কোরআনটা হুজুরের জিহ্বাত লেগে গেছে। চিনছিলেন তারা হারুন সাহেব হুজুর? কিছুই চিনেন না। আমার আব্বাকেও আপনারা চিনেন না। আব্বা যখন জালালাইন শরীফ পড়াইতো, আমাদেরকে তাফসীর পড়াইতো আব্বা। তাফসীর আব্বা যখন এখান থেকে পড়া শুরু করতো, আমরা হাত 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 ঘুরে কুলাইতাম না। মানে বুঝেন না কি বলছি? ছাত্ররা হাত ধরে কুলাইতো না, সূরা ফাতিহার মতো পড়তো, সূরা ফাতিহার মতো। আমরা সূরা ফাতিহা যেভাবে পড়ি আব্বা জালালাইন শরীফ এভাবে পড়ছে। হারুন সাহেব হুজুরও জালালাইন শরীফ আমার আব্বার কাছে পড়ছে। বারহাল কোরআন এটা কি বলেন? কোরআন এটা কি? ছেলে মেয়েদেরকে পড়াবেন তো? আমার ইচ্ছে ছিল আজকে আয়াত সব শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমাদান। রমজান কেন? কোরআনের কারণে। রমজান কেন? রমজান গামছা বেচার লেগে না, রমজান জুতা বেচার লেগে না, রমজান কি বলে পেঁয়াজ বানাবার লেগে না। আল্লাহর কসম রমজান শুধুই কোরআন পড়ার লেগা, কোরআন পড়াবার লেগা, কোরআনের তাফসীর করার লেগা, কোরআনের তাফসীর শোনার লেগা। বলেন রমজান, কোরআন, রহমান, ইনসান। আরে মিলছে না বলেন? রমজান। হ্যাঁ, গত পরশু একজন লাগে দেখা করছি, উনি বলতেছে বেশি ব্যস্ত। আমি কি ঈদ আই গেছে, তোমার ঈদ আই গেছে বলে বেশি ব্যস্ত। ঈদ আই গেছে বেশি ব্যস্ত, আমরা তো বেশি ব্যস্ত। আর কে বেশি ব্যস্ত? আর কে চাই বেশি ব্যস্ত? আর কে? হ্যাঁ, সব বেশি ব্যস্ত। কি লিগা? ঈদ এসে গেছে, বেশি ব্যস্ত। মুদি দোকানদাররা বেশি ব্যস্ত, মুরগিওয়ালা ব্যস্ত, মাছওয়ালা ব্যস্ত, গামছাওয়ালা ব্যস্ত, জুতাওয়ালা ব্যস্ত, প্লাস্টিকওয়ালা ব্যস্ত। আর কিওয়ালা আছে কম না? হ্যাঁ, সবরতলা ব্যস্ত, জিলাপিওয়ালা ব্যস্ত। ওরে জিলাপি কারে কয়? আজকে সব হিন্দু দোকান ব্যস্ত, জিলাপি। হ্যাঁ, হিন্দুর মিষ্টি দিয়ে জিলাপির উদ্বোধন করে, হিন্দু জিলাপি দিয়ে সবরাতের উদ্বোধন করবে। বাস্তব না বাস্তব? মনে চাই কইতাম আজকে কেউ জিলাপি কিনবেন না, কিন্তু দোকানদাররা কষ্ট পাবে, জিলাপিওয়ালারা কি পাবে? কষ্ট পাবে। কিসের জিলাপি আবার? এই জিলাপির সাথে ইসলামের কি সম্পর্ক?